সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তার যে কথা হলো ধূমকেতু রিলেটেড আপডেট নিয়ে। তো ধূমকেতু মোটামুটি বক্স অফিস কালেকশন কিরকম কি করলো। ধূমকেতু প্রথম সপ্তাহে মানে প্রথম যে উইকেন্ডটা গেছে সানডে অবধি, সেই 4 দিনের মাথায় ধূমকেতু 10 কোটি টাকা কালেকশন করেছে। ধূমকেতু লাইফ টাইম যে কালেকশনটা হবে, আমি সেটাই ভেবেছিলাম হয়তো 15 থেকে 16 কোটি টাকা মতো এই সিনেমাটা লাইফ টাইম বক্স অফিস কালেকশন করতে পারে এবং খাদানের রেকর্ড ভাঙতে পারবে কিনা আমি জানি না। বাট একটা রিসেন্ট একটা বক্স অফিস কালেকশন অবশ্যই নিয়ে আসবে, যেহেতু দেব এবং শুভশ্রী সিনেমার পার্ট। তো এই সিনেমাটা প্রথম 4 দিনে সেই অ্যাচিভমেন্টটা করে নেয়। প্রথম 4 দিনে 10 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং খাদান 4 দিনে এই সিনেমার ধারের কাছেও ছিল না। খাদান কেন, অন্যান্য বাংলা সিনেমা এই সিনেমার ধারের কাছেও নেই, যেটা এই সিনেমা করে দেখিয়েছে। তো এখনো পর্যন্ত মানুষ বারবার যে বলে না যে দেব শুভশ্রী কবে একসাথে আসবে, দেবজিৎ কবে একসাথে আসবে, কারণ তারা ওয়েট করে আছে যে কবে সত্যি একসাথে আসবে এবং তারা এরকম একটা সিনেমার কালেকশন আনিয়ে দিতে পারবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, এটার সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে যে আজকে এই যে রুদ্রনীল ঘোষ এত বছর হয়ে গেছে, একটা ধূমকেতুর মতো সিনেমা করেছে এবং শুধু ধূমকেতুই নয়, এছাড়া তাকে আমরা তার কেরিয়ারে অনেক ভালো ভালো পারফরমেন্স দিতে দেখেছি। বাট আলটিমেটলি সেই মানুষটার সেই নামটা নেই অ্যাজ এ অভিনেতা হিসাবে, যেটা হিসাবে সবসময় আমরা তাকে মনে করে রাখি। আজ খরচ মুখোপাধ্যায়ের নামটা নেই কমেডিয়ান ছাড়া, যেখানে আমরা তাকে একজন ভালো অভিনেতা হিসাবে দেখি। তো এই বিষয়গুলো মানে এমন হয়ে গেছে যেখানে আর কিছু বলার নেই, বা তাদেরকে আলাদা আলাদা কোনো রকমের সিনেমা বা কোনো বিষয় এক্সপ্লোর করতে অ্যাক্টররা পারছে না, এবং যারা চাইছে করতে তারা এক তো নিজেরা প্রোডাকশন হাউস খুলে তারা নিজেদের মতো কাজ করছে। এছাড়া আর কোনো মানে অপশনই নেই। তো এটা কোনো শুধুমাত্র অভিনেতাদেরই ফল্ট নয়, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তবে ধূমকেতুর বক্স অফিস কালেকশন প্রিভিয়াস সানডের দিনে প্রায় 3 কোটি প্লাস ছিল। মানে সানডেতে এর বক্স অফিস কালেকশনটা আরো বেশি জাম্প আনে। স্যাটারডেতে একটা উইকেন্ড মানে শেষ হয়েছিল, মানে মোটামুটি ওয়ার্কিং ডে ছিল অনেকের জন্যই স্যাটারডেতে। তো সেই কারণে কালেকশনটা একটু ড্রপ দেখা যায়। তাও কত, 1,87,00,000, 1,87,00,000 সিঙ্গেল ডেতে কালেকশন করছে। এবং এটা ছাড়া সানডেতে আবার জাম্প নিয়ে আসে, 3 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। এবং গতকালকে মন্ডে গেছে, মানডেতে কিন্তু এই সিনেমাটা এইরকম নয় যে একদমই ড্রপ দেখা গেছে বা কিছু। অবশ্যই আমি বলবো না যে 2-3 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটা, বাট সিনেমাটা কিন্তু 1.5 কোটির ওপরে কালেকশন করেছে, যেটা আপডেট উঠে আসছে। এবং এই সিনেমাটা আলটিমেটলি মানে মন্ডের দিনেও কিন্তু হাউসফুল শো দিয়েছে। মানে বুঝতে পারছো যে ওয়ার্কিং ডেতে ওই সিনেমাটা হাউসফুল দেওয়ার মানে ক্ষমতা রাখে। এবং আমরা জানি যে বাংলা সিনেমার যে সমস্ত অডিয়েন্সরা আছে তারা কিন্তু রিপিটেটিভ ভাবে সিনেমা দেখতে পছন্দ করে, এটা আমরা জানি। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তা তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।